বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বলা হয়েছে গণহত্যাকারী, তারপর সন্ত্রাসী। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, এই যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বললো, এই সন্ত্রাসী সংগঠনটা কে ডিসাইড করলো? আওয়ামী লীগকে গণহত্যাকারী বলতেছে, এটা কে ডিসাইড করলো? কোনো বিষয়ে কাউকে অভিযুক্ত করতে গেলে তার নির্দিষ্ট একটি অথরিটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে অভিযুক্ত করতে হয়। বাংলাদেশের আইন হচ্ছে, এটা বাংলাদেশের না, সারা দুনিয়ায় যে সেটেল প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। সেটা কি? কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এমনকি আমাদের কমনওয়েলথভুক্ত দেশসমূহের আদালতও সেগুলোকে অবৈধ ঘোষণা করেছে, যে কারো রাইটকে তুমি কার্টেল করবা তাকে ডিফেন্ড করার সুযোগ না দিয়ে। তা আওয়ামী লীগের একটা কমিটি আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে, প্রতিনিধি আছে। আওয়ামী লীগকে না কোনো কোর্ট সন্ত্রাসী বা গণহত্যাকারী বলেছে, না সরকারের পক্ষ থেকে অভিযোগ এনে বলা হয়েছে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, আমরা ব্যবস্থা নিতে যাব, তুমি কারণ দর্শাও যে কেন তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। আওয়ামী লীগ যদি এরকম নোটিশ পেত, জবাব দিত, সেই জবাবে তারা স্যাটিসফাইড না হলে তখন বলতো তোমার জবাবে আমরা সন্তুষ্ট নয়, সে কারণে তোমার এই প্রতিষ্ঠানকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম। যেভাবে সংশোধনীটা এনেছে, এই সংশোধনীটা যাকে দিয়ে আনানো হয়েছে, অর্থাৎ প্রথম যে অর্ডিন্যান্সের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, তা রাষ্ট্রপতি যে ক্ষমতাটা এক্সারসাইজ করেছে, সেই ক্ষমতার এক্সারসাইজ করার অথরিটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে কি বলা হয়েছে? রাষ্ট্রপতি সংবিধানের কোনো বিধিবিধান পরিবর্তিত হয়ে যায় এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না। সংবিধানে নাই এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না। পার্লামেন্টও যে আইন পাশ করতে পারবে না তেমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না। আলবদর, আল শামস তারা একেবারেই বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের বেতন নিয়েছে, এই কারণে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এখন আওয়ামী লীগ কি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যা করেছিল কিনা জুলাই অভ্যুত্থানের সময়? দেখুন, আওয়ামী লীগের কোনো নোটিফিকেশনে, কোনো মিটিংয়ে, কোনো রেজুলেশনে কোথাও নাই যে কথিত যে জুলাই অভ্যুত্থান, আমি যদি অভ্যুত্থান নামটাও বলি, সেই ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়ার কোনো ডিসিশন ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই সময়ের প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, সেটা র্যাব হোক, পুলিশ বা আর্মি, যারাই হোক, তারা যদি কোনো অ্যাকশন নিয়ে থাকে, সেই অ্যাকশনটা প্রশাসনিক অ্যাকশন। দ্যাট অ্যাকশন ওয়াজ নট টেকেন pursuant to the decision of আওয়ামী লীগ। গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে। এর আগে দল হিসেবে নিষিদ্ধকরণের এই প্রক্রিয়াটি আইনে ছিল না, এটিকে সংশোধন করে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। আপনি দলের একজন নেতা, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে আবারও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পার্টিকুলারলি আপনার কাছে কৃতজ্ঞ আমি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বলা হয়েছে গণহত্যাকারী, তারপর সন্ত্রাসী। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, এই যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বললো, এই সন্ত্রাসী সংগঠনটা কে ডিসাইড করলো? আওয়ামী লীগকে গণহত্যাকারী বলতেছে, এটা কে ডিসাইড করলো? কোনো বিষয়ে কাউকে অভিযুক্ত করতে গেলে তার নির্দিষ্ট একটি অথরিটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে অভিযুক্ত করতে হয়। ধরুন, কোন কোর্ট যদি একটা জাজমেন্ট দিয়ে বলতো যে সাক্ষ্য প্রমাণে পাওয়া গেছে এই সংগঠনটা গণহত্যায় জড়িত, এই সংগঠনটা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাহলে একটা দিক থাকতো। দ্বিতীয় হচ্ছে, যদি এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে কেউ কিছু করতে হয়, তাহলে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আওয়ামী লীগ একটা এন্টিটি, একটা সত্তা, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দীর্ঘ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ভিতরে তৈরি একটি প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে আমাদের দেশের আইন হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের আইন হচ্ছে, এটা বাংলাদেশের না, সারা দুনিয়ায় যে সেটেল প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। সেটা কি? কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে
তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এমনকি আমাদের কমনওয়েলথভুক্ত দেশসমূহের আদালতও সেগুলোকে অবৈধ ঘোষণা করেছে, যে কারো রাইটকে তুমি কার্টেল করবা তাকে ডিফেন্ড করার সুযোগ না দিয়ে। তা আওয়ামী লীগের একটা কমিটি আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে, প্রতিনিধি আছে। আওয়ামী লীগকে না কোনো কোর্ট সন্ত্রাসী বা গণহত্যাকারী বলেছে, না সরকারের পক্ষ থেকে অভিযোগ এনে বলা হয়েছে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, আমরা ব্যবস্থা নিতে যাব, তুমি কারণ দর্শাও যে কেন তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। আওয়ামী লীগ যদি এরকম নোটিশ পেত, জবাব দিত, সেই জবাবে তারা স্যাটিসফাইড না হলে তখন বলতো তোমার জবাবে আমরা সন্তুষ্ট নয়, সে কারণে তোমার এই প্রতিষ্ঠানকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম। কারণ আমাদের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ 38-এ পরিষ্কারভাবে বলা হয়েছে, আইন দ্বারা নিরূপিত বিধিনিষেধ সাপেক্ষে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠন চর্চা করার অধিকার থাকবে। তাহলে আমার সংবিধান যদি বিদ্যমান থাকে এবং সেই বিদ্যমান থাকা অবস্থায় একটি প্রাচীনতম রাজনৈতিক সংগঠন যার নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, বাঙালি জাতির যা কিছু গৌরব অর্জন তা সেই সংগঠনের নেতৃত্বে এসেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটা আমি দুইটা উইতে বললাম, একটা জুডিশিয়াল, একটা এক্সিকিউটিভ, এর কোনোটা না করে দায়সারা গোছের গায়ের জোরে করেছে, যেটা তারা 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে এমন একটি আইন করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখল করে বিভিন্ন প্রক্রিয়ায় চলমান ক্ষমতার এক্সারসাইজ, খুন খারাপি সবকিছুকে তারা সেদিন ক্ষমতার জোরে বৈধতা দিয়ে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করেছিল। আপনি যেহেতু একজন বিজ্ঞ আইনজীবী, আমি একটু আইনগত টার্মগুলো নিয়ে একটু বুঝতে চাই যে আইনের কি কি ব্যত্যয় ঘটেছে। আপনি যদি সুনির্দিষ্টভাবে বলেন যে এই সন্ত্রাস বিরোধী বিলটি যে উত্থাপিত হলো, নতুন করে সংশোধন করে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে, এখানে আইনের কি ব্যত্যয় ঘটেছে যেটা চ্যালেঞ্জ করা যায়? প্রথম হচ্ছে যে এই আইনটি করার ক্ষেত্রে যেভাবে সংশোধনীটা এনেছে, এই সংশোধনীটা যাকে দিয়ে আনানো হয়েছে, অর্থাৎ প্রথম যে অর্ডিন্যান্সের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, তা রাষ্ট্রপতি যে ক্ষমতাটা এক্সারসাইজ করেছে, সেই ক্ষমতার এক্সারসাইজ করার অথরিটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে কি বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের কোনো বিধিবিধান পরিবর্তিত হয়ে যায় এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না, সংবিধানে নাই এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না, পার্লামেন্টও যে আইন পাশ করতে পারবে না তেমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না। তার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে তিনি করবেন যতটুকু তার এখতিয়ারে আছে। তা বাংলাদেশের সংবিধানে আমি যদি লিটারারি ধরি, বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী বলতে যে পোস্টে আছে তার কোনো বিকল্প পোস্ট নাই। এই বিকল্প পোস্ট না থাকায় মহামান্য রাষ্ট্রপতি কার সুপারিশে সেদিন অধ্যাদেশ জারি করেছিলেন, যে অধ্যাদেশটাকে এখন ওনারা আইন আকারে সংসদে পাশ করেছেন, তাহলে বিগিনিং এ যে অধ্যাদেশটা হয়েছে সেইটা সম্পূর্ণরূপে অবৈধ ছিল। দ্বিতীয় হচ্ছে পার্লামেন্টে সেই অবৈধটাকে বৈধতা করার জন্য যে প্রক্রিয়াটা করা হয়েছে সেটা গোড়ায় যেহেতু অবৈধ, অর্থাৎ ভয়েড ইন এবিসিউ, মানে যা শুরুতে অবৈধ তার ধারাবাহিকতা অবৈধ, এটা হলো আইনটা করার ক্ষেত্রে অবৈধতা। আর আওয়ামী লীগকে পার্লামেন্টে নিষিদ্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি অভিযোগের প্রেক্ষিতে। অপরদিকে কোনো কোর্টেরও কোনো ফাইন্ডিংস নাই, জাজমেন্ট নাই যে এই সংগঠনটা গণহত্যাকারী অথবা এই সংগঠনটা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত। তো দুইটা প্রসেসের কোনটাই পালন হয়নি। আপনাদের সময়ে একইভাবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জামায়াতের কার্যক্রম কি আদালত থেকে নির্দেশনা এসেছিল তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার জন্য? তখন কোন আইন মেনে আসলে জামায়াতের কার্যক্রম আপনারা নিষিদ্ধ করেছিলেন? এই তো খুব একটা ভালো প্রশ্ন করেছেন। জামাতের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল যখন তার পূর্বেই আমাদের দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশন জামাতের ব্যাপারে জাজমেন্ট দিয়েছিল। সেই জাজমেন্টের এগেনস্টে
তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টেও তাদের মামলা খারিজ হয়ে যায়, অর্থাৎ এটা আইনগত ভিত্তি ছিল এক। দ্বিতীয়, জামাতের ব্যাপারে, জামাতের যুদ্ধকালীন সময়ে নেতৃত্বে যারা ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, তাদের বিচার প্রক্রিয়ার ভিতরেও অসংখ্য ফাইন্ডিংস আছে যে জামাত এবং জামাতের নেতারা গণহত্যায় জড়িত ছিল, সন্ত্রাসে জড়িত ছিল। ফলে আওয়ামী লীগকে যে প্রক্রিয়া নিষিদ্ধ করা হচ্ছে এবং জামাতের যে প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে আলাদা। আচ্ছা, এখানে আরেকটি বিষয় জানার আগ্রহ আছে। যদি গণহত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তা আওয়ামী লীগ তো একটি সংগঠন এবং এই সংগঠনের দায়িত্বে যারা ছিলেন তাদের নামেও তো অভিযোগ আছে, তাদের নামে মামলা রয়েছে, আপনার নামে মামলা রয়েছে এবং আপনার দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীর নামে মামলা রয়েছে। অর্থাৎ নির্দেশনা, গণহত্যার অভিযোগ তো তাদের ব্যক্তির বিরুদ্ধে। তাহলে এই রাজনৈতিক দলটির নেতৃত্বের পরিবর্তন হলে তাহলে কি এই রাজনৈতিক দলটি আর কোনোদিনই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে পারবে না? এটি কি আন্তর্জাতিক আইন দ্বারা সমর্থিত কিনা? যদি ব্যক্তি সিদ্ধান্তে হয়ে থাকে, রাজনৈতিক দলটি তো আসলে সিদ্ধান্ত দিতে পারে না। কোনো একটি দল সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের মিটিং করে, যেমন ৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী সংগঠন জামায়াত ইসলামীর, আলবদর, আল শামস, তারা একেবারেই বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের বেতন নিয়েছে, এই কারণে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এখন আওয়ামী লীগ কি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যা করেছিল কিনা জুলাই অভ্যুত্থানের সময়? দেখুন, আওয়ামী লীগের কোনো নোটিফিকেশনে, কোনো মিটিংয়ে, কোনো রেজুলেশনে কোথাও নাই যে কথিত যে জুলাই অভ্যুত্থান, আমি যদি অভ্যুত্থান নামটাও বলি, সেই ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়ার কোনো ডিসিশন ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই সময়ের প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, সেটা র্যাব হোক, পুলিশ বা আর্মি, যারাই হোক, তারা যদি কোনো অ্যাকশন নিয়ে থাকে, সেই অ্যাকশনটা প্রশাসনিক অ্যাকশন। দ্যাট অ্যাকশন ওয়াজ নট টেকেন pursuant to the decision of আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে এই জাতীয় কর্মকাণ্ড করেছে, এই অভিযোগে অভিযুক্ত করার ন্যূনতম কোনো সাক্ষ্য প্রমাণ, কোনো ভিত্তি নেই।